আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নিজের পাপ প্রকাশ করা গুনাহ এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা শুনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক বনি আদমই গুনাহগার। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন। গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ করার পরে তওবা করে। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন যদি খালেস নিয়তে খুশু খুজুর সাথে তওবার শর্ত মোতাবেক যদি তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন বা মাফ করে দেন। এই জন্য আল্লাহ রসুল বলেন গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গুনাহ করার পরে ওই ব্যক্তিদেরকে ক্ষমা করা হবে না। সুন্দর একটা হাদিস রয়েছে, قال النبي صلى الله عليه وسلم كل أمتي معافى إلا المجاهرين وإن من المجانة أن يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد ستره الله فيقول يا فلان عملت البارحة كذا وكذا فقد بات ستره ربه ويصبح يكشف ستر الله عنه। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহগারকে আল্লাহ পাক ক্ষমা করেন, কিন্তু এমন গুনাহগার যে যদি কোনো ব্যক্তি রাতে কোনো গুনাহ করে, যদি কোনো ব্যক্তি রাতে কোনো গুনাহ করে, যদি কোনো ব্যক্তি রাতে কোনো গুনাহ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা গোপন রাখেন। সে সকালবেলা ওঠার পরে সে বলে হে অমুক আমি গত রাতে এই গুনাহ করেছি, আমি গত রাতে এই কাজ করেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহটা গোপন রেখেছিলেন। গুনাহটা আল্লাহ পাক গোপন রেখেছিলেন, গোপনে তাকে মাফ করে দিতেন। কিন্তু সে ইসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আন, আল্লাহ পাকের সেই লুকায়িত পর্দাকে, সেই লুকায়িত বিষয়টাকে সে নিজেই ফাঁস করে দেয়, নিজেই মানুষের কাছে প্রকাশ করে দেয়। তখন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করেন না, তাকে ক্ষমা করেন না। এজন্য কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া, আর গুনার কথা প্রকাশ না করা। গুনাহ করা একটা অপরাধ, গুনার কথা প্রকাশ করা আরেকটা অপরাধ, যেটা মারাত্মক অপরাধ। গুনাহ করার চাইতে গুনার কথা প্রকাশ করা বেশি মারাত্মক অপরাধ। এই জন্য আমরা গুনাহ করলে সাথে সাথে গোপনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত, বান্দার জন্য ক্ষমা করার জন্য আল্লাহ পাক সব সময় প্রস্তুত রয়েছেন। আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি রাতে গুনাহ করে আল্লাহ পাক দিনে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল বলেন দিনে গুনাহ করলে আল্লাহ পাকের কাছে যদি রাতে ক্ষমা চায় আল্লাহ পাক সেই গুনাহ রাতে ক্ষমা করে দেন। সর্ব অবস্থায় আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দেন বা দিয়ে থাকেন। কিন্তু ওই ব্যক্তির গুনাহ মাফ করেন না যে ব্যক্তি গুনাহ করার পরে সেটা রাতে করলে দিনে প্রকাশ করে, দিনে করলে রাতে প্রকাশ করে, গুনার কথা মানুষের কাছে বলে বেড়ায়। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। তাই গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে সাথে সাথে মাপ চাওয়া। আর গুনাহ হতেই পারে, একজন মানুষের ভুল হতে পারে, গুনাহ হতে পারে, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া আর গুনার কথা মানুষের কাছে প্রকাশ না করা এটা মারাত্মক অপরাধ। তাই আমরা আমাদের দ্বারা কোনো ভুল বা কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আমাদের গুনাহর কথাগুলো মানে হাস্যোজ্জ্বলভাবে বা গল্পগুজবের আকারে বা মজা নেওয়া বা দেওয়ার জন্য কোনো অবস্থাতেই কোনো মানুষের কাছে গুনাহর কথা প্রকাশ করব না। আল্লাহ পাক যেটা গোপন রেখেছেন আল্লাহ পাক গোপনে সেটা ক্ষমা করে দিবেন। হাসরের ময়দানে গোপনই রাখবেন আশা করা যায়। আমরা যদি এখন মানুষের কাছে প্রকাশ করে দেই, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনটা গোপন রাখবেন না, প্রকাশ করে দিবেন। সুতরাং গুনাহর কথা প্রকাশ না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন।